নমস্কার বন্ধুরা, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চায়েত, আইসিডিএস, রেলওয়ে, ডব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি, গ্রুপ সি ও ডি সহ বিভিন্ন বেঙ্গল কম্পিটিটিভ এক্সামের জন্য বারবার আসা টপ 20 গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন সহজ ট্রিক ও শর্টকাটে সমাধান করব, যাতে পরীক্ষায় দ্রুত ও নির্ভুলভাবে উত্তর করতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, যদি এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% বেশি হয়, তবে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? দেখো, বলেছে এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% বেশি, মানে এ এর বেতন কত? এ এর বেতন আর বি এর বেতন। তাহলে এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% বেশি, তাহলে বি এর বেতন যদি 100 হয়, তাহলে এ এর বেতন 125, তাই তো? এবার বলছে তবে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? তাহলে বি এর বেতন কম, কত কম? 25 কম, তাই তো? এর বেতনের চেয়ে, এর বেতন, তাহলে এর বেতন নিচে আসবে, এর বেতনের চেয়ে কত কম? 125-এ 25 কম। এটাকে আমরা শতকরায় নিয়ে যাব, মানে 100 দিয়ে ইন্টু করে দেবো, তাই তো? 25 দিয়ে কাটো, 25 5 25 100, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে উত্তর কত হয়ে যাবে? 20% হয়ে যাবে উত্তর। তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? 20% কম। অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির ক্রয় মূল্যের 1/7 অংশ ক্ষতি হয়। দ্রব্যটি 168 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে, বিভিন্ন এক্সামে আসা। তো একটা প্র্যাকটিস সেট নেওয়া হয়েছে আপকামিং আইসিডিএস এবং পঞ্চায়েত এক্সামের ওপর নির্ভর করে। দেখো, বলছে ক্রয় মূল্যের 1/7 অংশ ক্ষতি হয়। এই যে 1/7 অংশ যে ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্যের 1/7 অংশ ক্ষতি হচ্ছে, মানে কি? ক্রয় মূল্য এত, মানে সিপি, কস্ট প্রাইস 7, এক ক্ষতি হয়ে যাচ্ছে, এক কি হয়ে যাচ্ছে? ক্ষতি। তাহলে বিক্রি মূল্য কত, মানে সেলিং প্রাইস কত? অবশ্যই 6। 7 কিনে এক ক্ষতি করে 6 বিক্রি করছে, তাই তো? এটাই বলে দিয়েছে, এই 6 সমান সমান বলছে 144 টাকায় বিক্রি করায়, মানে 6 সমান সমান কত? 144 টাকা। তাহলে 1 সমান সমান কত আগে বের করে নাও। তাহলে 6 দুগুণে 12, 6 4 6 24, মানে 1 সমান সমান 24। তাহলে ক্রয় মূল্যটা আগে আমরা বের করে নেব। তাহলে 1 সমান সমান 24 হলে 7 সমান সমান কত? 7 ইন্টু 24, তাই তো? কত? 4 7 28 8, হাতে 2, 7 দুগুণে 14, 15 16, বলছে 168 টাকা। তাহলে জিনিসটার মূল্য কত? 168 টাকা। এবার বলছে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? দেখো, 168 টাকায় কিনে যদি আমরা 168 টাকাতেই বিক্রি করে দিই, তাহলে কি হবে? লাভ বা ক্ষতি হবে? হবে না। তাহলে অপশন নাম্বার ডি, নো প্রফিট নো লস। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্র্যাকটিস সেশনে তোমরা কটা উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন মূলধন সরল সুদে 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 4 গুণ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো, বলেছে 7 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ, দ্বিগুণ মানে কোন একটা টাকা ধরো এক্স ছিল, সেটা 2x টাকা হয়ে গেছে। এই 2x এর মধ্যে আছে কি বলতো? এক্স তো আসল রয়েছেই, আর এক্স আছে কি? সুদ। এবার বলেছে কত বছরে তা 4 গুণ হবে, মানে কত বছরে সেটা 4 গুণ হবে। 4 গুণ মানে কি? 4 গুণ মানে হচ্ছে গিয়ে আসল তো এক্স আছেই, সুদটা কত হয়ে যাবে? 3x। বোঝা গেল? তাহলেই তো x প্লাস 3x 4x হবে। তাহলে 7 বছরে সুদ পাচ্ছে এক্স, এটা 3 গুণ হচ্ছে, তাই তো? মানে 3 দিয়ে গুণ। তাহলে এই বছরটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 7 3 21 বছর লাগবে এই টোটাল সুদে আসলে 4 গুণ পেতে, মানে সুদ 3 গুণ। তাহলে কত বছর? 21 বছর টাইম লাগবে। বোঝা গেল? নেক্সট, বার্ষিক 5% হারে 2 বছরের কোনো টাকার সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হলে আসল কত? দেখো, প্রতিটা প্রশ্ন কিন্তু নিজেরা আগে ট্রাই করো, অঙ্ক আটকে গেলেই তারপরে করো, তাহলেই শিখতে পারবে। দেখো, চক্রবৃদ্ধি সুদ আমরা একটা জানি, 2 বছরের চক্রবৃদ্ধি সিম্পল ইন্টারেস্ট প্লাস এসআই সিম্পল ইন্টারেস্ট, এর পার্থক্য হয় PR² বাই 100²। এটা মনে রাখবে, প্রচুর অঙ্ক হয়ে যাবে। 100²।
কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদের পার্থক্য সমান সমান প্রিন্সিপাল ইন্টু আর স্কোয়ার, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট বাই 100 স্কোয়ার। ঠিক আছে, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত দিয়ে দিয়েছে 25, তাহলে বসিয়ে দাও 25 সমান সমান পি এর মান বের করতে হবে ইন্টু আর স্কোয়ার মান কত 5 5 25, বোঝা গেল? তাহলে 25, আর মানে 5, তাহলে 5 স্কোয়ার 25 বাই 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, বোঝা গেল? এই 25 কেটে গেল, তাহলে পি এর মান কত আসলো? পি এর মান আসলো 10,000 টাকা, বোঝা গেল? তাহলে প্রিন্সিপাল কত ছিল? 10,000, অপশন বি হয়ে যাবে উত্তর, বোঝা গেল? নেক্সট দেখো 5 নম্বর, এই ধরনের সমানুপাত আর অনুপাতের অঙ্ক একটা পরীক্ষায় তোমরা পাবেই, 100% শিওর পাবে। দেখো এই অঙ্কগুলো কি করে করবে, এ বি সি ডি লিখে নাও পরপর। তারপর দেখো এ ইস টু বি সমান সমান কত 2:3, তাহলে 2:3 বসাও। তারপরে বি ইস টু সি সমান সমান কত 4:5, তাহলে বি ইস টু সি সমান সমান 4:5 বসাও, যেটা যেমন আছে সেটা তেমনই বসাও। সি ইস টু ডি সমান সমান কত 6:7, তাহলে 6:7 বসাও, ব্যাস। এবার দেখো এখানে 3 আছে, ডান সাইডে সব 3 দিয়ে ফিল আপ করে দাও। 5 আছে, 5 দিয়ে ফিল আপ করো। 4 আছে, এখানে 4 দিয়ে ফিল আপ করো। 6 এর এই পাশে 6, এই পাশে 6, ব্যাস। এবার সব ইনটু করে দাও, কত হয়ে যাবে? যদি কাটাকাটি যায় কাটাকাটিও করতে পারো, গুণ করে দাও। 4 6 24 দুগুণে 48 ইস্টু 4 6 24, 3 24 72 ইস্টু 5 6 30, 3 30 90 ইস্টু 5 7 35, 3 35 105, বোঝা গেল? তাহলে এটা এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান, এটা ডি এর মান। কি জানতে চেয়েছে? এ ইস টু ডি, তাহলে এ ইস টু ডি মানে 48 ইস টু ডি কত 105, তাই তো? 3 দিয়ে কাটো, 3 16 48, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, তাহলে 16:35 হয়ে যাবে উত্তর, অপশন এ হয়ে যাবে উত্তর, বোঝা গেল? অঙ্কগুলো মনোযোগ দিয়ে করো, দেখো আপকামিং এক্সামে তোমাদের এই টাইপেরই কোশ্চেন আসবে। নেক্সট বলছে এ একটি কাজ 12 দিনে ও বি সেই কাজটি 18 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে? সবচেয়ে একটা সহজ প্রশ্ন, এটা জাস্ট প্রিভিয়াস ইয়ারে এসছে বলে আমি কোশ্চেনটা নিয়েছি। দেখো এ কাজটি কত দিনে করতে পারবে? 12 দিনে, ব্যাস। বি কাজটি কত দিনে করতে পারবে? 18 দিনে করতে পারবে। তাই টোটাল কাজ নিতে গেলে এই দুটোর কি নিতে হয়? এলসিএম আমরা জানি। তাহলে 12 আর 18 এলসিএম কত হয়ে যাবে বলো? 12 আর 18 এলসিএম 6 দিয়ে 6 দুগুণে 12, 3 6 18, মানে 3 দুগুণে 6 36, 36 হচ্ছে গিয়ে এদের এলসিএম। 36 কাজ 12 দিনে করে, তাহলে একদিনে কত করবে? 36/12 মানে 3। সেইভাবে বি কত 18 2, মানে একদিনে 2 করে। তাহলে এ একদিনে করে 3 আর বি একদিনে করে 2, তাহলে তারা দুজন মিলে একদিনে কত করে? 5, তাই তো? টোটাল কাজ কত? 36, তাহলে 36/5 টোটাল দিন বেরিয়ে যাবে আমাদের, তাই তো? টোটাল কাজ 36, একদিনে 5 করে, তাহলে 36/5 কত হয়? 5 7 35, মানে 7.2 হয়ে যাবে উত্তর, বোঝা গেল? নেক্সট 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? ঘন্টায় জানতে চেয়েছে। দেখো এই যে টেলিগ্রাফ পোস্ট বলো, কোনো মানুষ বলো বা কোনো গাছ বলো, এই ধরনের জিনিসকে যদি ট্রেন অতিক্রম করে তখন সে তার নিজের দূরত্ব অতিক্রম করে, এটাই বোঝায়। তাহলে এই যে 150 মিটার দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার হয়ে গেল। দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, টেলিগ্রাফ পোস্টের তাহলে ওটার যে দূরত্ব সেটা নেগলেক্ট করা হয়, খুব ক্ষুদ্র তো তাই নেগলেক্ট করা হয়। তাহলে এই 150 মিটারই সে যাচ্ছে, ঠিক আছে? কত সেকেন্ডে যাচ্ছে? 12 সেকেন্ডে। তাহলেই তো গতিবেগ বের করার নিয়ম কি? ডিস্টেন্স বাই সময়, তাই তো? তাহলে এটা তো হচ্ছে কিসে বেরোলো? এটা বেরোলো মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমরা কি করতে হয়? এগুলো সব করে এসছি, আগের সেশনগুলো দেখো। কি করতে হয় বলো? 18/5 দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে। কাটো, 5 3 15 30, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 3 6 18, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 15, ঠিক আছে? মানে 3 15 45, কত আসবে? 45 কিলোমিটার পার আওয়ার আসছে উত্তর, বোঝা গেল? তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট
5টি ক্রমিক সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, 5টি ক্রমিক সংখ্যা মানে কনজিকিউটিভ নাম্বারস, মানে কি পরপর, হ্যাঁ পরপর। ক্রমিক সংখ্যার গড় 27 হলে, 27 গড় মানে জানো মিডল সংখ্যাটা, তাই তো? যেমন 2 আর 4 এর গড় কত? 3 আসবে। কেন? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো 3ই আসবে, তাহলে মিডল সংখ্যা হয়। 5টি সংখ্যার গড় 27, তাহলে 27 হচ্ছে গিয়ে কি মিডল সংখ্যা, তাই তো? ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে এই পাশে দুটো সংখ্যা এখনো আছে, এই পাশে দুটো সংখ্যা এখনো আছে, তাহলেই তো 5টা সংখ্যা হবে। তাহলে 27-এর পর কি হয়? 28, তারপরে হয় 29। 27-এর আগে কত হয়? 26, তার আগে হয় 25। দেখো, 5টি ক্রমিক সংখ্যার গড় 27, ঠিকঠাক বসলো। এবার জানতে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে হয়ে যাবে কত? 29, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে কত হতো? 25। যদি বলতো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত, 29 থেকে 25 বিয়োগ গেলে 4। বিভিন্নভাবে প্রশ্নটা সাজাতে পারতো। নেক্সট দেখো, ইউনিট ডিজিটের থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে 2137 টু দি পাওয়ার 754 এর এককের ঘরের অঙ্কটি কত? দেখো, এককের ঘরের অঙ্ক বের করতে গেলে আমাকে সবার প্রথমে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 754কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 3 বেরোবে 35, 4 8 32, 33 34 35, 3 4 বেরোবে, 4 8 32। এই যে 2 বেরোলো, দেখো এই 2 পাওয়ারে এত রাখা আর পাওয়ারে 2 রাখা সেম। 4 দিয়ে ভাগ করার পর যেই শেষ ফলটা বেরোবে, ভাগ শেষটা, সেটাকেই এই পাওয়ারে রাখবে। মানে কত? আমি বলতে চাইছি এটা টু দি পাওয়ার এই 2 একই জিনিস, তাই তো? মানে এটা স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে কত? লাস্টে ইউনিট ডিজিট কত আছে? 7, তাহলে 7-এর স্কোয়ার মানে কত? 49। 49-এর ইউনিট ডিজিটটা কত? 9। বোঝা গেল? তাহলে ইউনিট ডিজিট কত বেরোবে? 9। অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট, অঙ্কগুলো সব থেকে শর্টকাট ট্রিক ভাবে পরীক্ষায় কি করে সম্ভব, প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে তোমরা সেগুলোই পাবে। কি করে যত তাড়াতাড়ি সম্ভব অঙ্কগুলো করাবো। দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? দেখো, আমরা কি জানি? লসাগু, তাই তো? LCM ইন্টু গসাগু HCF, মানে সংখ্যা লসাগু ইন্টু গসাগু সমান সমান ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। এটা রুলস, এটা সবসময় মনে রাখবে। এবার বসিয়ে দাও, গসাগু কত? 11 ইন্টু লসাগু কত? 7700 সমান সমান যে কোনো একটা সংখ্যা দিয়ে দিয়েছে কত? 275, তাহলে 275 ইন্টু একটা সেকেন্ড সংখ্যাটা বের করো। ঠিক আছে, সেকেন্ড সংখ্যা বের করো, কাটো 11 দিয়ে, 11 দুগুণে 22, 5 11 55, তাহলে 25টা। এটা আবার এদিকে নিয়ে আসবে, নিচে নিয়ে আসবো, তাহলে কত আসবে? 7700 বাই কত? 25। ওকে, 4 দিয়ে গুণ করে দাও ওপর নিচে, তাহলে নিচে 100 পেয়ে যাবো আমরা। ঠিক আছে, কত আসবে? 4 দিয়ে গুণ করো, 0 0, 4 7 28, 8 হাতে 2, 4 7 28 আর 2 30 বাই 100, তাই তো? 4 25 100, তাহলে 0 0 কেটে দাও, 308 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল 308 মানে অপশন নাম্বার বি। কি করে সবচেয়ে সহজভাবে প্রশ্ন উত্তর করা যায়, প্রতিটা সেশনে আমরা সেই রকম ভাবেই করাবো। বড় অঙ্ক করে, লেন্দি অঙ্ক করে কোনো লাভ নেই, পরীক্ষায় তোমরা টাইম বাঁচাতে পারবে না। তো যতটা শর্টকাট ভাবে সম্ভব ততটাই করবে, নিজেরা চেষ্টা করো। তারপর সলিউশনগুলো দেখে কি করে শর্টকাট সম্ভব সেগুলোও দেখে নাও। নেক্সট, বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:6। তবে এ এর বর্তমান বয়স কত? দেখো, বলছে আমি ধরলাম এ এর বর্তমান বয়স 4x, বোঝা গেল? আর বি এর বর্তমান বয়স 5x, বর্তমান এগুলো। তাহলে 5 বছর পর, মানে এর থেকে 5 বছর পর আর বি এর থেকে 5 বছর পর, এদের বয়সের অনুপাত কত হবে? 5:6। বোঝা গেল? বোঝা গেল? এবার কোনাকুনি গুণ করো, 5 5 25x প্লাস 5 5 25 সমান সমান 4 6 24x প্লাস 5 6 30।
24টা এদিকে গেলে কি 25-এর থেকে 24 বিয়োগ গেলে এক্স, 30-এর থেকে 25টা ওই পাশে গেলে কত হয়ে যাবে 5, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 5। এক্স এর ভ্যালু যদি 5 হয়, এর বর্তমান বয়স জানতে চেয়েছে। এর বর্তমান বয়স কত ধরেছিলাম আমরা 4x, তাহলে এক্স এর ভ্যালু 5 হলে 4x এর ভ্যালু কত, 4x এর ভ্যালু কত হয়ে যাবে 4 ইন্টু 5, মানে 4 5-এ 20 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 13 কিলোমিটার পার ঘন্টা। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? কত সময় লাগবে দেখো, বলো কত সময় লাগবে? 12 নম্বর প্রশ্ন। নিজেরা চেষ্টা করো একবার, অনুকূল আর প্রতিকূলের অঙ্ক বলে দিয়েছিলাম। দেখো, অনুকূলে গতিবেগ কি হয়? নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যায়। অনুকূল, অনুকূল মানে একই দিকে যাচ্ছে, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকেই যাচ্ছে, তাই জুড়ে যাবে। অনুকূলে বেগ তাহলে কত হয়ে যাবে 13 আর 4-এ 17 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এটা যদি প্রতিকূল হতো কত, 13 থেকে 4 বিয়োগ মানে 9 কিলোমিটার পার আওয়ারও হয়ে যেত। বোঝা গেল? তাহলে অনুকূলে বেগ কত 17 কিলোমিটার পার আওয়ার, যেতে হবে কতটা, স্রোতের অনুকূলে 68, তাহলে 68 কিলোমিটার আমাদের যেতে হবে কত স্পিডে, 17 স্পিডে। টাইম কত লাগবে? 4 ঘন্টা টাইম লাগবে। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর। কত ইজিলি হয়ে যাচ্ছে। যদি থিওরি বুঝে যাও তাহলে অবশ্যই অঙ্কগুলো কিন্তু খুব সহজে উত্তর দিতে পারবে। নেক্সট দেখো, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা ডব্লিউবিসিএস প্রিলিমসে এসছে। এ এবং বি একটি ব্যবসা 3:5 অনুপাতে 3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে শুরু করে। 6 মাস পর সি বি এর সমপরিমাণ টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত কত? দেখো, এর টাকাটা কত, দেখো এরা তো প্রথমে বছরের প্রথমেই যুক্ত হয়ে গেছিল, তাই তো? তাহলে এর টাকা কতদিন খাটবে? এর এত টাকা মূলধন লাগিয়েছে, খেটেছে কতদিন? 12 মাস খেটেছে, তাই তো? তাহলে এর এত টাকা টোটাল লভ্যাংশ পাবে। মূলধনের সঙ্গে টাইম ইনটু করলেই লভ্যাংশের অনুপাত আসে। ওকে, মনে রাখবে। তাহলে এর টাকা কতদিন খেটেছে? 12 মাস। বি এর টাকা কতদিন খেটেছে? 5 ইন্টু 12। বোঝা গেল? 5 ইন্টু 12। এবার বলছে 6 মাস পর, এদের 6 মাস পর সি বি এর সমপরিমাণ। বি এর সমপরিমাণ মানে কত? এই সিও 5 লাগিয়েছে টাকা, কিন্তু তার ক মাস খেটেছে বলো তো? 6 মাস পর এসছে, নাহলে বাকি 6 মাস তাহলে খেটেছে, তাহলে 6 দিয়ে গুণ হবে। এদেরটা 12 দিয়ে গুণ হলে এরটা 6 দিয়ে গুণ হয়েছে। বোঝা গেল? এবার কাটাকাটি করো, 6 দিয়ে কাটো, 6 6 দুগুণে 12, আর এটা 6 দুগুণে 12, মানে কত আসলো? 3 দুগুণে 6 ইস্টু 5 দুগুণে 10 ইস্টু 5। বোঝা গেল? তাহলে বছরের শেষে লভ্যাংশ অনুপাত কত হবে? 6:10:5, 6:10:5। অপশন বি হয়ে যাবে উত্তর। দেখো কত মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো কত সহজে হয়ে যাচ্ছে। ওকে, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। প্রতিটা তোমাদের যে আপকামিং যে এক্সামগুলো আছে, পঞ্চায়েত বলো, আইসিডিএস বলো, যত নম্বর আসবে অঙ্কতে টোটাল মার্কস আনতে হবে, আর কতটা টাইম শর্ট করে। ঠিক আছে, নেক্সট দেখো, এ নল একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল 30 মিনিটে খালি করতে পারে। তাহলে এ নল ভর্তি করছে, বি নল খালি করছে। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমরা পাবে, বারবার আসে এইসব প্রশ্ন। তাহলে এ কতক্ষণে পূর্ণ করে? 20 মিনিটে পূর্ণ করে। বি খালি করে, তাই তো? বি মাইনাস দাও, এটা প্লাস দাও। তাহলে বি খালি করছে কত মিনিটে খালি করে? 30 মিনিটে, তাহলে 30 মিনিটে খালি করে। চৌবাচ্চাটির ক্যাপাসিটি আগে দেখে নি, তাই তো? এই দুটোর লসাগু, 20 আর 30-এর লসাগু কত? 60। 60 হচ্ছে গিয়ে ওর ক্যাপাসিটি, ধরে নিলাম আমরা। লসাগু দিয়ে টোটাল কাজ বা তার ক্যাপাসিটি বা কত পরিমাণ জল রাখা যায় সেটা ধরে রাখা যায়। তাহলে 60 হচ্ছে টোটাল ক্যাপাসিটি, 20 মিনিটে ভর্তি করছে, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করে? 60কে 20 দিয়ে ভাগ করো, 3 20 60। সেটাই 30 মিনিটে খালি করছে 60, তাহলে এক মিনিটে কতটা খালি করে? 2 খালি করে দিচ্ছে। তাহলে এ 1 মিনিটে পূর্ণ করছে 3, আর বি 1 মিনিটে খালি করছে 2, তাহলে এই দুটোকেই ধরো চালিয়ে রাখছো, তাহলে 1 মিনিটে ভর্তি হচ্ছে কতটা? দেখো 1। বোঝা গেল? 1 মিনিটে 1 ভর্তি হচ্ছে, মানে 3 ভর্তি হচ্ছে, 2 খালি হয়ে যাচ্ছে।
যেহেতু 100-তে চালিয়েছো তাহলে 1 ভর্তি হচ্ছে, আমাদের ভর্তি করতে হবে 60। 1 মিনিটে 1 ভর্তি হয়, তাহলে 60 ভর্তি করতে কত মিনিট লাগবে? 60 মিনিট টাইম লাগবে। বোঝা গেল? বোঝা গেল? কিছু আছে? কিচ্ছু নেই প্রশ্নগুলোতে, সহজ প্রশ্ন। নেক্সট, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে অনুপাত 2:1 হবে? বোঝা গেল? 2:1 হবে। দেখো, 40 লিটার দুধ, টোটাল দুধ ও জলের মিশ্রণ, তাই তো? তাহলে অনুপাতটা দেখে নাও একবার। আগে দুধ কতটা আছে? দুধ আর জল, ঠিক আছে, দুধ আর জলের অনুপাত কত? 3:1। টোটাল কত আছে? 40 লিটার। কত আছে? 40 লিটার। তাহলে 3 আর 1 কত? 4, এই 4 সমান সমান 40, তাই তো? 1 সমান সমান কত? 10। তাহলে 3 সমান সমান কত আসবে? 30, আর 1 সমান সমান 10, মানে 30 লিটার দুধ আছে, 10 লিটার জল আছে। ওকে, বোঝা গেল? দেখো, বলছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে। দেখো, 30 তো দুধ ছিলই, আর জল কত ছিল? 10। এর সঙ্গে ভাবলাম আমরা এক্স জল মেশানো হলো, ঠিক আছে, এক্স জল মেশানো, তাহলে অনুপাত কত বলছে? 2:1 হবে। তাহলে 2:1 হবে। কোনাকুনি গুণ করো, 20 প্লাস 2x সমান সমান 30। 2x সমান সমান 30 থেকে 20টা ওই পাশে গেলে কে বিয়োগ হয়ে যাবে, তাহলে 30 থেকে 20 বিয়োগ হলে কত? 10, বা x সমান সমান কত? 2 দিয়ে ভাগ হবে 10 কে 5, তাহলে x এর ভ্যালু কত আসলো? 5। তাহলে কত লিটার জল মেশাতে হবে? আমরা ধরেছিলাম x, তাহলে 5 লিটার জল মেশাতে হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, দেখো এই প্রশ্নটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু অঙ্কটাতে কিচ্ছু নেই। এখানে বলে দিয়েছে x প্লাস 1/x সমান সমান 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালুটা কত, এটাই জানতে চেয়েছে। কিচ্ছু না, এটা কি, ধরো এই ক্ষেত্রে আমরা দুপাশে কি স্কোয়ার করে দিতে পারি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2a, a কত? এক্স, বি 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার সমান সমান কত? 9। দেখো এই এক্স এ এক্স কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? 9, বা এক্স স্কোয়ার বাই 1/x স্কোয়ার সমান সমান 9 মাইনাস এই দুইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস, সমান সমান 9 থেকে 2 গেলে কত? 7। তাহলে 7 কিন্তু এর অরিজিনাল উত্তর। কিন্তু আমরা পরীক্ষায় এতটা করব না, তা কি করে করব? দেখো, যদি এই রকম বলে x প্লাস 1/x সমান সমান 3, তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত? তাহলে আমরা প্রথমে কি করবো? দেখো প্লাস, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে সাইনটা যখনই আমরা দেখবো প্লাস আছে, তো এটা স্কোয়ার করে 2 দিয়ে মাইনাস করে দেবো। এইটা স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9 মাইনাস 2 সব সময় করে দেবে, ঠিক আছে, এখানে যা থাকবে। তাহলে কত হয়ে যাবে? 7। এখানে যদি 5 থাকতো তাহলে 5 5 25 মাইনাস 2 23 হয়ে যেত। এখানে যদি 7 থাকতো তাহলে 7 7 49 মাইনাস 2 কত হয়ে যেত? 47 হয়ে যেত। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? খুব একটা ইম্পর্টেন্ট একটা আরেকটা প্রশ্ন, সব প্রশ্নগুলোই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ, দেখো বৃত্তের ক্ষেত্রফল আগে যে বলতে পারবে কত, কিভাবে বের করতে হয়? বৃত্তের ক্ষেত্রফল বের করে পাই আর স্কোয়ার দিয়ে। তাহলে 10% বাড়ছে, তাহলে পায়ের তো কোনো একটা কনস্ট্যান্ট, তার পায়ের নিয়ে কোনো কাজ নেই, তাহলে আর স্কোয়ার, তাহলে ছিল আর, হয়ে গেল আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার হয়ে গেল, আর ছিল আর স্কোয়ার হয়ে গেল। 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি পেল, সরি হ্যাঁ 10% বৃদ্ধি পেল। 10% বৃদ্ধি পাওয়া মানে জানো? 10% বৃদ্ধি পাওয়া মানে কি? আমি বলেছিলাম, কি বলেছিলাম? 10% বৃদ্ধি পাওয়া a প্লাস বি প্লাস এ বি বাই 100, মানে a ইন্টু বি কত? 100/100, মানে কত? 21% হয়ে যাবে উত্তর। বোঝা গেল? 21%। 10% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে গিয়ে দেখো 10% বৃদ্ধি পেয়েছে, 10%, 10% বৃদ্ধি পাওয়া মানে টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে? 21% বৃদ্ধি পেয়ে যাবে, মানে 10
10 প্লাস 10, এই যে এটা এই সূত্রটা কোনটা লাগিয়েছি আমরা বলতো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। বোঝা গেল? 10% বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি পাওয়া মানে কি, আর স্কোয়ার, মানে আর এর ভ্যালু যত তার স্কোয়ার হিসাবে বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট দেখো, এই অঙ্কটা খুব একটা সহজ প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসছে। এর রুটের ভেতরে দেখো, যদি রুটের ভেতরে ধরো 12 প্লাস রুটের ভেতরে 12 প্লাস রুটের ভেতরে 12, এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে এইটা 12টাকে আমরা 3:4 অনুপাতে ভেঙে নেব। ঠিক আছে, দুটোর গ্যাপ কত হতে হবে? 1। বোঝা গেল? যদি 3 আর 4 ভাঙা হয়, তাহলে এখানে দেখবো আমরা সাইনটা কি আছে, প্লাস, তাহলে বড়টা হবে। যদি এখানে মাইনাস থাকতো, ধরো এই অঙ্কটাতেই মাইনাস আছে, তাহলে উত্তর কত হয়ে যেত বলো তো? 3 হয়ে যেত। কিন্তু এখানে প্লাস আছে, তাই বড়টা নেবো, তাহলে উত্তর হয়ে যাবে বি, মানে 4 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, এগুলো খুব সহজ প্রশ্ন। একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে নতুন আয়তন ও পূর্বের আয়তনের অনুপাত কত? দেখো, একটি চোঙের ব্যাসার্ধ, তার চোঙের আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে। চোঙের আয়তনের সূত্র কি বলতো? চোঙ কোনটা বলা হয়? চোঙ মানে এইটা হচ্ছে চোঙ। চোঙের আয়তনের সূত্র কি? এইটা দেখো সার্কেল, আর এটা হাইট, তাহলে এই টোটালটা আয়তন হয়ে যাবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে কি আয়তনের সূত্র। ওকে, তাহলে দেখো এটা ছিল কত? দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে কি? ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, এই 8টা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আগে কত ছিল? এত, আর এখন বর্তমানে কত হয়ে গেছে? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি? দ্বিগুণ হয়ে গেছে, মানে 2r হয়ে গেছে এর স্কোয়ার। আর আর উচ্চতা কত হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, মানে h/2। তাহলে আগে ছিল এইটা, আর বর্তমানে হয়ে গেছে এটা। তাহলে নতুন আয়তন ও পূর্বের আয়তনের মধ্যে অনুপাত কত? মানে এটা আর বর্তমান, পূর্বের আয়তন। এটা হচ্ছে পূর্বের আয়তন, বর্তমান আয়তন কত? এটা। আর পূর্বের আয়তন কত? এটা। মানে পাই আর স্কোয়ার এইচ। বেশ, পাই কেটে দাও। এটা কত? 2r স্কোয়ার মানে কত? এটা 4r স্কোয়ার হয়ে যাবে, ইন্টু h/2 ইস টু কত? r স্কোয়ার এইচ। তাহলে এই আর স্কোয়ার কেটে যাবে, এই এইচ কেটে যাবে, 2টা ওই পাশে চলে যাবে, তাই তো? নিচে আছে, ওই পাশে গেলে 4:2, 2 দিয়ে কাটো, 2:1 বেরিয়ে আসবে উত্তর। বোঝা গেল? 2:1 মানে অপশন বি হয়ে যাবে উত্তর। কিছুই না, শুধু সূত্রতে আমরা কাজ করে দেবো। নেক্সট দেখো, 20% এবং 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য একক ছাড় কত? বেশ, খুব ভালো। ধরো কোনো একটা জিনিসের মূল্য ছিল 100 টাকা, তাই তো? 100 টাকা, ভালো করে বুঝবে। সেটা প্রথমে 20% ছাড় দিয়েছো। 20% ছাড় দেওয়া মানে কত? সেটা 80 টাকায় এখন বিক্রি করছো। ছাড়ের পর 80 হলো, এরপর বলছে আরো 10% ছাড়া হলো। 10% ছাড়া হওয়া মানে কত? 90, তাই তো? 90/100। বোঝা গেল? এই শূন্য কাটো, এই শূন্য কাটো। 8 নং কত? 72। ছিল 100, হয়ে গেল 72। কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো বলো তো? কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? 28% ছাড় দেওয়া হলো। ওকে, এটা অপশন বি হয়ে যাবে উত্তর। এটা এ বি দিয়ে করলেও হবে। ঠিক আছে, কোন সূত্রটা? a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, কি করব? ছাড়ের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করা হয়। তাহলে প্রথমে 20 মাইনাস কত? পরেরটা 10 প্লাস -20 ইন্টু -10/100। তাহলে -20 -10 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 200/100। 200/100, 0 কেটে দাও, তাহলে -30 প্লাস 2, তাহলে -28। এই মাইনাস মানে হচ্ছে, এই মাইনাস উত্তর আসবে না, মাইনাস মানে হচ্ছে কি তোমার ছাড় দেওয়াটাকে বোঝাচ্ছে। তাহলে 28%ই বেরিয়ে আসলো। তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, আজকে সেশনটা কেমন ছিল অবশ্যই জানাবে। এবার এই ধরনের প্র্যাকটিস সেট তোমরা কিন্তু কন্টিনিউ পেতে থাকবে। আর তাছাড়া টপিক ওয়াইজও করাবো, আর জিকের যে মডেল সেটগুলো আনা হচ্ছে সেগুলোও তোমরা দেখো। তোমাদের পরীক্ষার আসার আগে পর্যন্ত আমি যা যা সেট করিয়ে দেবো,
সেইগুলো যদি তোমরা করে যেতে পারো তো তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন তোমাদের কমন চলে আসবে। আজকের 20টা প্রশ্নে তোমরা কতটা পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। প্রতিটা প্রশ্নই আমি বাছাই করে এনেছি এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করে আনা কোশ্চেন, যেগুলো পরীক্ষায় তোমাদের বহুবার এসছে এবং সামনেও আসবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আপকামিং এরকম আরো ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।